ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই যে লেগুনাটা দেখছেন, দেখেন কিভাবে গাড়িটা চাপ দিয়ে লেগুনা যাচ্ছে। এই ড্রাইভারদের লাইসেন্সও নাই, এই গাড়ির ট্যাক্স টোকেন নাই, ফিটনেস নাই, ইন্স্যুরেন্স নাই, কিচ্ছুই নাই। এই গাড়িগুলো কুকুরের মতন, কুকুরের চেয়েও মানে দৌড়াদৌড়ি করে, যেমনি পারে তেমনি করে দ্রিম দারিম ধাপ ধুপ গাড়িটা ঢুকাই ফেলায়। এদের কোনো অভিজ্ঞ নাই, এরা এইভাবে গাড়ি চালায়। এইগুলো ঠিক আছে, আমরা সাধারণ মানুষ ওঠে, কিন্তু এইটির তো একটা কোয়ালিটি থাকা দরকার। ঢাকা রাজধানী একটা মানে ভিআইপি এলাকা। ঢাকা পুরো মেট্রো উত্তর এবং দক্ষিণ এত সুন্দর এলাকায় যদি 14 নম্বর গাড়ি চলে তাহলে কি আর হয়? এবং রিক্সাগুলো দেখেন মেইন রোডে যে যেমনে পারতেছে এমনি যাচ্ছে, যে যেমনে পারতেছে। এটা কি সম্ভব? ঢাকার জ্যাম কমাতে হলে বামের লেন রিক্সার জন্য রিক্সাই চলবে, বামে একটা দাগ থাকবে, ওই দাগে শুধু বামের লেন যেতেই থাকবে, ওই রিক্সার ব্যাগে আসবে না। ডাইনের লেনে যেটা আসার সেটা আসার, ওই ডাইনের লেনে থাকলে ওই বামের লেনই ওরও ওই বামের লেন, ওই এক লেনে রিক্সা চলতে হবে। নিয়ম রিক্সার লেনে রিক্সা চলবে, গাড়ির লেনে গাড়ি চলবে, তাহলে জ্যাম মুক্ত হবে। আর ঢাকা শহরের ভিত্তিতে লোকাল বাস, ডিস্ট্রিক্ট বাসগুলো টোটালি উঠাই দিতে হবে। যদিও এই বাসগুলো যদি গাবতলীর ওই পারে আমিন বাজারে কাউন্টারগুলো করা যায়, ওদিকের বাস আইসা ওখানে থামাই যাত্রী নামাই দেবো, ঢাকার ভিতরে ঢুকবে, ঢাকার গাড়িতে ঢুকবো। ঢাকা সুন্দর করতে হইলে এই যে ঘনবসতি একটা এলাকা, এটা যদি পরিষ্কার করতে হয় অনেক কিছু পরিবর্তন করতে হবে। আগে বাস টার্মিনাল তো সরাতে হবে। 1 নম্বরের কাজ হবে ফুটপাতে যত দোকানপাট আছে, প্রতিটা থানার অফিসার্স ইনচার্জ এবং তদন্ত অফিসার এবং সেকেন্ড অফিসার